2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল বিজেপি একেবারে ময়দানে নেমে পড়েছে। হিন্দুত্ব বনাম তৃণমূল এবং হিন্দুত্বের ঐক্য, হিন্দু ঐক্যকে আরও বেশি জোরালো করতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এমনটাই ঘোষণা করা হয়েছিল ব্রিগেড ময়দানে। আজকের সেই দিন, কি বলবেন এই ঘটনা? ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ মানে খুবই ভালো একটা ব্যাপার। এখানে রাজ্যপালকে আমন্ত্রণ করা হয়েছে, এখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার ওই একই কথা আমরা চলে আসছি যে এই যে এত গীতা পাঠ, এত মানুষের মানে সমাগম, সেটার কোনো মূল্যই থাকবে না যদি না আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে এই ধরনের একটা অরাজকতাটাকে বন্ধ করা যাবে। আজকে আপনারা ভাবুন যে কীরকম পরিমাণে অরাজকতা চলছে, যে যেখানে মানে বাবর, যার কোনো অস্তিত্বই নেই আমাদের ভারতবর্ষে, যে একটা শৈলীচারী অত্যাচারী রাজা ছিলেন, তিনি আমাদের জোর করে দখল করে ভারতবর্ষটাকে দখল করে এখানকার মানুষদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছিলেন, তাদের জোর করে তাদেরকে শ্লীলতাহানি করেছিলেন এবং তাদেরকে তলোয়ারের ডগায় তাদেরকে বস্ত্রহরণ করেছিলেন। এবং শুধু তাই নয়, তাদের মানে কয়েক লাশের পর লাশ বিছিয়ে আজকে সেই বাবর রাজা হয়েছিলেন আমাদের ভারতবর্ষে, তাকে আমরা টেনে নিয়ে আসছি সেই আফগানিস্তান থেকে, কোথায়, মুর্শিদাবাদে। এবং এত কিছু হওয়ার পরেও আমাদের যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে মানুষজন, যারা নিজেকে মানে ধর্মগুরু বলেন, তারা ওখানে বসে বসে ব্রিগেডের ময়দানে ধর্মপাঠ করছে, গীতা পাঠ করছে। কেন তারা মুর্শিদাবাদ যেতে পারছে না? আজকে মুর্শিদাবাদের মানুষ, বেলডাঙ্গার মানুষ জিজ্ঞেস করছে যে এখানে কবে বাবর এসেছিল, কবে বাবর মুর্শিদাবাদের বেলডাঙ্গা এসেছিল, যে তার নামে ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে হবে যে এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে যে আমরা দেখো তোমাদের প্রতি কত ভালোবাসা, কত প্রীতি, কোনো লাভ নেই। যদি সত্যিকারের মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হয়, তাহলে আমার মনে হয় সেই জায়গায় গিয়ে ভালোবাসা দেখাতে হবে যেখানে ঘটনাটা ঘটছে। ওইভাবে এই কলকাতার বুকে ব্রিগেডের ময়দানে এসে তো এটাতে পুরো কলকাতার মধ্যে সব জায়গাতে মানুষ এখানে জানে সব কিছু, অশিক্ষিত মূর্খরা থাকে না। সুতরাং যেখানে মানুষরা সত্যিকারে মানে মানে বলবো যাদের সত্যি কষ্ট, মানে যেখানে মানুষরা সত্যি চাইছে যে আমরা এখানে এসে মানুষ কিছু করুক, এইসব বড় বড় নেতা মন্ত্রীরা, তারা আমাদের সেখানে গিয়ে করলে মনে বেশি ভালো হবে। আমাদের কলকাতা শহরের ব্রিগেডের ময়দানে রাজনৈতিক দলেরা ব্রিগেড করে গেছে, সেখানে মানুষকে দেখিয়ে আর ভোটের বাক্সে তাদেরকে মানে ভাবছে যদি কোনোভাবে তারা আমাদের ভোটের বাক্সে পরিবর্তন হয়ে আমাদের ভোটটা দেয়, এইভাবে সম্ভব নয়। অত মানুষ বোকা নয়, এখন 2025 দাঁড়িয়ে মানুষ অত বোকা নয় যে আপনাদের ওই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ দেখে আপনাকে ভোট দিয়ে দেবে। সুতরাং যদি সত্যিকারে বলতে হয় যে এবার যদি ক্ষমতায় আসতে হয়, মানুষের ভোট পেতে হয়, আমার মনে হয় মানুষের বাড়ি বাড়ি যাওয়া উচিত, প্রত্যেকের বাড়িতে গিয়ে। এবং এই এসআইআর এর সময় আমি বলবো সব থেকে ভালো সুযোগ ছিল যে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে তাদের দুঃখ, দুর্দশা, কষ্ট সম্পর্কে জানার, যেটা এরা কেউ করতে পারেন। যে তাদের কি সমস্যা, কারো বাড়িতে পানীয় জল আছে কিনা, কারো বাড়িতে মাথার উপর ছাদ আছে কিনা, কেউ আদৌ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাচ্ছে কিনা, এগুলো দেখার খুব সুযোগ ছিল, যেটা এরা কিছু করেনি। মানুষকে ওই টিআরপির জন্য মিডিয়ার সামনে এসব করে মানুষকে ভুল বোঝাচ্ছে। যদি সত্যিকারে আমি বলবো দরকার হয় করার, তাহলে চলে যান মুর্শিদাবাদ বেলডাঙ্গায়, ওখানে গিয়ে করুন, তাহলে মানুষ বুঝবে যে না সত্যি আপনাদের ক্ষমতা আছে এবং আপনারা মানুষের জন্য কিছু করতে চাইছেন।